নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়েছি বাতাবি লেবু মাখা। একদম মা ঠাকুমার আমলের প্রাচীন পদ্ধতিতে বাতাবি লেবু মাখা একদম আপনাদের সামনে লাইভ করে দেখাবো। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, একবার বিশ্বাস করে পুরো ভিডিওটা দেখুন। বাতাবি লেবু মাখা অসাধারণ সুন্দর খেতে হবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আজকে নিয়েছি বাতাবি লেবু। 3টে বাতাবি লেবু কিনে আনলাম। এই বাতাবি লেবু দিয়ে আজকে মা বানিয়ে নেবে অপূর্ব সুন্দর বাতাবি লেবু মাখা। একদম সম্পূর্ণ পুরানো পদ্ধতিতে মা ঠাকুমার আমলের বাতাবি লেবু মাখা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। বন্ধুরা, ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে থাকুন, সাথে থাকুন। মা দাঁড়াও, মা ডাবু হাতার মধ্যে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা নিল। ডাবু হাতায় সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা নিয়ে পুড়িয়ে দিচ্ছে গ্যাসের আঁচে, শুকনো লঙ্কা পোড়াচ্ছে। বন্ধুরা, এটা মা একদম অন্যরকম পদ্ধতি করছে। অনেকে শুকনো লঙ্কার ওপর সর্ষের তেল দেয়, মা একদম সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছে। এটা পুরানো মা ঠাকুমার আমলের অপূর্ব সুন্দর বাতাবি লেবু মাখা। আপনারা একবার এইভাবে করে দেখুন। বন্ধুরা, অপূর্ব সুন্দর শুকনো লঙ্কার গন্ধ ছাড়ছে। ঝাঁঝ, এই ঝাঁঝটাই দরকার। অপূর্ব সুন্দর বাতাবি লেবু মাখার এই ঝাঁঝটাই দরকার। কাঁচা সর্ষের তেলে শুকনো লঙ্কা মাখা, গরম আগুনে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা পোড়া। বন্ধুরা, মা প্রথমে বাতাবি লেবুগুলো কেটে নিচ্ছে। মা খুব সুন্দর করে বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছে। বন্ধুরা, মা কীভাবে বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখুন। মা শিরাগুলো ছাড়িয়ে নিল। বাতাবি লেবুগুলো ছাড়াবো। হ্যাঁ, এবার মা বাতাবি লেবুগুলো ছাড়াচ্ছে। বীজগুলো ফেলে দিয়ে মা এবার বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছে। বীজগুলো ফেলে দিল, এবার বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছে।
বন্ধুরা এবার মা সবগুলো বাতাবি লেবু একইভাবে ছাড়িয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মা সমস্ত বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নিল। এবার মা এই বাটির মধ্যে সমস্ত বাতাবি লেবুগুলো মাখাবে। এই যে দেখুন বন্ধুরা, খোসা বেরোলো। এবার মা বাতাবি লেবু মাখাটা তৈরি করছে। মা নুন দিয়ে শুকনো লঙ্কাগুলো মেখে নিচ্ছে। তেলে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিল, তাই কাঁচা সর্ষের তেল নুন দিয়ে মা শুকনো লঙ্কাগুলো ডলে নিচ্ছে। অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা। এবার লেবুগুলো ঢালি। লেবুগুলো মা এই বাটিতে ট্রান্সফার করে নিল যাতে মাখতে সুবিধে হয়। এই যে মা এগুলো সব বাটির মধ্যে নিয়ে নিল বাতাবি লেবুটা। এবার কী কী দিচ্ছে দেখুন। লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো সব আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। মা কাঁচা লঙ্কা নিল। এই লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা, তেলে ভাজা শুকনো লঙ্কা পোড়া। বিট নুন দিলাম। এবার বিট নুন দিল। এবার নুন দিলাম। হ্যাঁ, নুন বিট নুন আপনাদের আন্দাজ মতন দেবেন। জলজিরা। হ্যাঁ, জলজিরা মা প্যাকেটের পেছন দিকটা একটু দেখিয়ে দাও। এই যে এটা হচ্ছে জলজিরা। হ্যাঁ, জলজিরাটা জমে আসলে আমাদের এরকম হয়ে গেছে। আপনারা জলজিরার বদলে, বর্ষাকাল তো জলজিরাটা জমে গেছে, আপনারা জলজিরার বদলে গন্ধরাজ লেবু এবং গন্ধরাজ লেবুর পাতাও দিতে পারেন। আমরা জলজিরা দিলাম। চিনি দেবো। আচ্ছা, এবার চিনিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের লেবুটা যেহেতু একটু টক, যাদের লেবুটা লাল রঙের তাদের কিন্তু অতটা চিনি দেওয়ার দরকার নেই। আমাদের লেবুটা একটু টক বলে চিনিটা একটু বেশি পরিমাণ দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতন চিনি দেবেন। এবার গোলমরিচ। এবার একটু গোলমরিচ দেওয়া হচ্ছে। চাট মশলা। হ্যাঁ, এবার গোলমরিচ আর চাট মশলা। চাট মশলাটা একবার দেখিয়ে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, চাট মশলা, গোলমরিচ আর চাট মশলা দিয়ে কি অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, চাট মশলা গোলমরিচ দেওয়ার পর মা এবার দিয়ে দিচ্ছে কাসুন্দি। বেশি দেবো না। হ্যাঁ, কাসুন্দিটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আমরা যেহেতু আমি আর মা খাবো তাই একটু কম পরিমাণেই দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। বন্ধুরা এইভাবে আমাদের মতন একবার বাতাবি লেবু মাখা করে দেখুন, অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছে, দারুণ ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে। আপনারা চাইলে এর ওপর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা শুকনো লঙ্কাটা কাঁচা সর্ষের তেলে ভেজেছিলাম তাই আর দিলাম না। আপনারা এর ওপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা মা এবার ভালো করে মাখিয়ে দিচ্ছে। ও গন্ধ যা সুন্দর বেরিয়েছে, জিভে জল আসছে। এত সুন্দর কাঁচা সর্ষের তেলের গন্ধে আর শুকনো লঙ্কা কাঁচা তেলের মধ্যে ভাজা, মা তো কেশেই ফেললো। এবার মা একটু খেয়ে দেখাও তো কেমন হয়েছে। দারুণ, ভীষণ সুন্দর খেতে হয়েছে বলো মা। মায়ের তো গায়ে পড়ে যায়। ও অপূর্ব, মা একটু খেয়ে দেখাও কেমন হয়েছে। ও দারুণ, ভীষণ সুন্দর খেতে বলো মা। সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। মা একবার মুখটা তোলো দেখি। আমাদের মা পুরো বানিয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে বলো মা। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে।